এখন হচ্ছে পেনাল কোডের 113 ধারা। একজনে বললো তাকে মারো, শুধু বলছে মারো, এখানে বলছে আর কিছু না। বা একটা লাঠি দিছে, এর মারো, ধরে মারো বলি না আমরা, ধরে ধর, বলি না ধর, এর ধর, আমরা মারি, এটা বলি না অনেক সময়, বলি না, ধরে মার দাও, ধরে মার দাও, একটা থাপ্পড় দাও। এখন এই যে বলছে তারা থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু সেই ব্যক্তি ওই একটা মার দেওয়ার ফলে সে মারা গেছে। এটা কি মার্ডার মামলা হবে নাকি ওই যে সাধারণ কাগজ মামলা হবে? নাজমুল্লাহ বলছে যে শাকিলা ধরে একটা মার দাও, সে একটা থাপ্পড় দিচ্ছে। অনেক সময় গ্রাম্য সালিশে বিচার হয়, এই ধরা ধরে পাঁচটা বেত্রিঘাত করে, এখন সে অনেক সময় এটা তো স্ট্রোক করে মারা যেতে পারে। এখন ওইটা আর এটা আলাদা, ডিফারেন্ট। বাট বলছে উস্কানি দাতা, যিনি প্ররোচনা দানকারী, যে কোনো কাউকে যদি পরিচিত দেয়, স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে ভিন্ন ক্ষতিকর ফল দেয়, স্বাভাবিকভাবে ভিন্ন ক্ষতি, কিন্তু এই যে মারছে, মারা ফলে মারা গেছে, তবে তিনি তার জন্য দায়ী হবে, এই খুনের জন্য দায়ী হবে, এক কথায়। অত অপ্রত্যাশিত ফলাফলের দায়, এটা হচ্ছে অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত ফলাফলের দায়। এটাও আবার এই যে আমরা 111 পড়ছিলাম, ওখানে সম্ভব 111, 113, 111তে যে পড়ছিলাম, ওখানে কিন্তু সম্ভব ফলটা রয়েছে, বলছি না? এটা অপ্রত্যাশিত, খেয়াল রাখবেন যে এখানে কি এলিমেন্ট রয়েছে। আচ্ছা, আমরা একটু যাই। বলতেছে যদি কোনো ব্যক্তি এভিয়েটর লাইবিলিটি ফর আনইনটেন্ডেড ইফেক্ট, অপ্রত্যাশিত, যে আনইনটেন্ডেড ইফেক্ট করবে, এফেক্ট করবে, যে অপ্রত্যাশিত ফলটা কিরকম হবে? যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে প্ররোচনা দেয় বা অ্যাবেটমেন্ট দেয়, নির্দিষ্ট ফলাফল, পার্টিকুলার ইফেক্ট, বলতেছে নির্দিষ্ট ফলাফল, পার্টিকুলার ইফেক্ট অর্জনের উদ্দেশ্যে, কিন্তু পরিচিত ব্যক্তি সেই কাজের মধ্যে অন্য কোনো ফলাফল সৃষ্টি করে। মনোযোগ দেন, সবাই কথা বলেন না। বলতেছে যে, যেটা বলছে যে নির্দিষ্ট ফলাফল, বলছে নির্দিষ্ট, তাকে মারো, কিন্তু অর্থ তাকে ফলার উদ্দেশ্যে, কিন্তু পরিচিত ব্যক্তি সেই কাজের মাধ্যমে অন্য কোনো ফলাফল দেয়, যে যাকে শাকিল বললো নাজ বললো রফিকরে মারো, এখন বলছে মারার জন্য, এটা একটা নির্দিষ্ট ফল, কিন্তু সে কি করছে, নির্দিষ্ট ফল ব্যতীতও সে যে কাজের মাধ্যমে তাকে যে মারলো, সে কি করলো, ভিন্ন অন্য কোনো ফলাফল সৃষ্টি করে ফেললো, সেখানে মেরে ফেললো। এই যে প্ররোচনা কি সেই ফলাফলের জন্য দায়ী, অর্থাৎ মেরে সে মারা গেল, তাকে হত্যা করা, হত্যার জন্য তাকে কি শাকিলকে দায়ী করা হবে, অর্থাৎ প্ররোচনাকারীকে সেই ফলাফলের জন্য দায়ী হবে, যেমনটি সেই ফলাফল প্ররোচনা দেওয়ার উদ্দেশ্য করত। যদি প্ররোচনা দানকে জানতো এমন ফল হতে পারে, অবশ্যই জানবে। জানা জানবে না, আমি যে তারা মারতে, সে তো মারা যেতে পারে। একজনে বলে যে তুই তারা একটু একটু চিমটি দাও, এমন অনেক সময় চিমটি দেওয়ার ফলে সে এমন ভাবে চিমটি দিছে, তার হার্টে লেগে গেছে, মনে হয় চিমটি জায়গা মতো দিছে, এমন ভাবে চিমটি দিছে, মারা গেছে। যে অনেক সময় আপনি রুগী, যে মনে করেন যে একটা রুগী বাড়িতে আছে, তার সাথে আপনার শত্রুতা আছে, এখন হাসপাতালে দেখতে গেছেন বা বাড়িতে গেছেন, তারা যায় আপনি একটু কোনো মতো তাকে একটা, জানেন তাকে ওইরকম করলে সে মারা যাবে না, কিন্তু আপনি ওরকম করলেন, আপনি জানেন যে এরকম করলে সে মারা যেতে পারে, কিন্তু ওরকম করলেন, এখন সে মারা গেল। এখন এই আপনার শত্রু আপনার বিরুদ্ধে কি মামলা দিবেন না 302 দ্বারা? দিবেনি? যে জানে যে সে রুগী, চিকিৎসাধীন আছে, তারা যায় একটা থাপ্পড় দিলেন বা একটা বললেন এই তুই এনতে যা, এই মারা গেল, তাহলে এখন কি এইটুকুর জন্য কি মার্ডার কেস হবে? অবশ্যই 302 দ্বারা মামলা হবে, ব্যতিক্রমে আপনার 302 দ্বারা চলে যাবে। তো এই জন্য খেয়াল রাখবেন, যে বলছে যদি সেই প্ররোচনা দানকারী যে কাজটি করে সেই ভিন্ন ফলাফল সৃষ্টি করে, সেটাই হচ্ছে অপরাধ। তাহলে আমরা দেখি, এ বি জেড কে গুরুতর আঘাত দেয়, গ্রিভিয়াস হার্ট দিতে প্ররোচনা দিল। বি সেই প্ররোচনা সে আঘাত করলো, সে জেড আঘাতের ফলে মৃত্যু ঘটলো। যদি এ জানতো যে গুরুতর আঘাত মৃত্যু ঘটতে পারে, তাহলে এই হত্যার জন্য শাস্তি হবে। অর্থাৎ আপনি তো দিয়েছেন গুরুতর আঘাত করো, সে গুরুতর আঘাত করছে, আপনি জানতেন যে গুরুতর আঘাত করলে সে মারা যাবে, এমনি সে রুগী অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি যে আবার গুরুতর আঘাত করো, তো মারা যাবে না? তো মারা গেছে, তাহলে আপনার জন্য তো শাস্তি দায়ী। সহজভাবে মনে রাখার জন্য কি আগেরটা কি দেখেছিলাম, ট্রু অফেন্স, যেটা বলছিলাম। আর এটা দেখবেন অবশ্যই আনইনটেন্ডেড বাট প্রবাবল কনসিকুয়েন্স, অপ্রত্যাশিত ফলাফল, প্রবাবল কনসিকুয়েন্স, এই যে এখানেও কিন্তু, এখানেও আসছে। মূল উদ্দেশ্য হচ্ছে গুরুতর আঘাত, বাস্তব ফলাফল, মৃত্যু। ফলাফলটা কি হয়েছে? ফলাফল মৃত্যু হয়েছে, যে ফলাফল নির্দিষ্ট। শর্ত পরিচালনাকে জানতো এটি সম্ভব, পরিচালনা জানতো যে এটা সম্ভব, এইটুক দিলেই সে মারা যাবে, যে আপনার একটা গুরুতর আঘাত করেছে সে মারা যাবে, এটা সে সম্ভব, সে জানতো। তাহলে পরিচালনা দানকারী এটি সম্ভব, আর তখন পরিচালনা দানকারীর জন্য কি হবে? অবশ্যই সে মৃত্যুর জন্য দায়ী হবে। তাহলে আমরা ছবিতে কি দেখছিলাম? বলছে এটা করো, তাকে আঘাত করো, বলছে তাকে আঘাত করো, সে আঘাত করে সে মারা গেছে, এই যে সম্ভাব্য পরিণতি, ফলাফল। বুঝতে পারছেন? আপনার মেন বই যখন পড়বেন দেখবেন কথাগুলো আছে, সম্ভাব্য পরিণতি ভাষ্য যখন পড়বেন, এগুলোর জন্য আমরা স্টাডি করব। যারা বোঝেন নাই তারা, তাদের জন্য ইনশাল্লাহ ভাষ্য, এই কয়টা তিনটা সেকশনের জন্য আলাদা করে ভাষ্য রেডি করছি। আরো উদাহরণদের সৃষ্টি, আরো কয়েকটা করে উদাহরণ নিয়ে আসছি, পিকচার দিয়ে, যে আশা করি সহজ হবে। যদি বেসিক হয়ে থাকে ইনশাল্লাহ সমস্যা নেই, সামনে আমরা গিয়ে আরো আলোচনা করবো। এই ছিল মোটামুটি 113 ধারা। 113 ধারায় আমরা দেখলাম হচ্ছে কোন বিষয় সম্পর্কিত, যেটা হচ্ছে আনইনটেন্ডেড ইফেক্ট, অর্থাৎ অপ্রত্যাশিত ফলাফল। পরিচর্যা কখন দায়ী হবে? যখন ভিন্ন ভিন্ন কিন্তু সম্ভাব্য ফলাফলের জন্য দায়ী, ডিফারেন্ট বাট ভিন্ন,
পরিচিত ব্যক্তি আঘাত দিয়ে মৃত্যুর কারণ হলে পরিচয়কারী কি হবে যদি সে জানতো, অবশ্যই গুরুতর আঘাতের জন্য দায়ী হবে না হত্যার জন্য দায়ী হবে? অবশ্যই গুরুতর আঘাত হলে মারা গেলে অবশ্যই হত্যার জন্য কি হবে? দায়ী হবে। তাহলে অ্যাবেটমেন্ট অফ অ্যান কজিং আনটিনেট এফেক্ট, এটা আসবে না, পরীক্ষায় দরকার নাই। 113 ধারার উদ্দেশ্য কি ছিল? গুরুতর আঘাত, পরবর্তী মারা গেল, পরে হত্যার জন্য সে দায়ী হলো। এই ছিল মোটামুটি আমাদের 113 পর্যন্ত আলোচনা। আমরা 114 ধারায় আমরা কিন্তু পড়ছি গণ